দখল দূষণে মৃতপ্রায় মাগুরার নবগঙ্গা নদী এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের, এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ইলিয়াস মিথুনের কাছে। ইলিয়াস। মুচ্ছরা আসলে যেমনটি জানাচ্ছিলেন, মাগুরার নবগঙ্গা নদী ইতিমধ্যেই কিন্তু একটি খরস্রোতা নদী ছিল এক সময়ের। সেই নদী কিন্তু এখন দখল দূষণে একদম খালে পরিণত হয়েছে এবং পলি জমে গেছে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় খেলার মাঠ, বিভিন্ন জায়গায় ফসলি জমিতে রূপ নিয়েছে। তা আমি যদি একটু দেখাতে চাই, আমি ঠিক নবগঙ্গা নদীর তীরে আছি, নিজনান্দোয়ালি ব্রিজের নিচেই। এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, আসলে এখানে প্রতিনিয়ত এই যে আবর্জনা, ময়লা আবর্জনা ফেলে, বোতল, প্লাস্টিকের বোতল, অন্যান্য সামগ্রী ফেলে কিন্তু প্রতিদিনই দূষণ হচ্ছে এই জায়গাটি। এমনকি অনেক বাসাবাড়ি সোয়ারেজ লাইন এখানে সরাসরি নদীতে দেওয়া রয়েছে, যার ফলে নদীটি প্রতি দূষণ হচ্ছে। এবং আমি একটু দেখাতে চাই যে নদীর যে তীরে গড়ে ওঠা ভবনগুলো, সেগুলো কিন্তু আসলে একদম নদীর তীরে উঠে গেছে, যার ফলে নদী দখল হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সরকারি যে নজরদারি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। অর্থাৎ নদীর যে পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় যারা প্রশাসন আছে, তাদের কাছ থেকে তেমন কোনো অভিযান বা কোনো ধরনের ঘটনাগুলো আমাদের চোখে পড়ে না। আমরা আসলে স্থানীয় একজন ব্যক্তি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার মাগুরা জেলার সভাপতি, তার সাথে কথা বলতে চাই। তার কাছে জানতে চাইবো আসলে এই যে নদীটি একসময় কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। ভরা ভাদরেই নবগঙ্গা ছিল এক সময় প্রমত্তা, এর বুকে ছিল আমার অবাধ সাঁতার। সেই নবগঙ্গা এখন মৃতপ্রায়, দখল এবং দূষণে সে আজ মৃতপ্রায়। এই নবগঙ্গা, যার ভারতে জন্ম, এক সময় প্রমত্তা ছিল, সেই নবগঙ্গা মাগুরায় এসে মৃতপ্রায় হয়ে গেছে, দখল হচ্ছে। এই নবগঙ্গা নদীর দূষণ দখলের দেখার দায়িত্ব যাদের, যারা এই দূষণটা প্রতিরোধ করবে, আমি মনে করি তারাই দূষণের জন্য প্রধান কারণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ মাগুরা শহর, এই পৌরসভা, যত মানুষ আছে, যত পরিবার আছে, যত বাড়ি আছে, তার সমস্ত ল্যাট্রিন এবং পায়খানা প্রস্রাবের লাইনটা এই ড্রেনে দিয়ে দেওয়া এবং এই সোরাজ লাইনগুলো নবগঙ্গা নদীতে উন্মুক্ত করা। এবং পৌরসভা এক্ষেত্রে সম্পূর্ণ নির্বিকার। পৌরসভাই মূলত এই নবগঙ্গা নদী দূষণের জন্য দায়ী, এবং পৌরসভার যত বর্জ্য আছে, পলিথিন আছে, পয়ঃবর্জ্য আছে, সবকিছু এই নদীতে মিউনিসিপ্যালিটি নিক্ষিপ্ত করে এবং পৌরসভায় এখানে দেয়, যার জন্যে এই নবগঙ্গা নদী আজ মৃতপ্রায় এবং এর জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। দর্শক, আমরা যেমন শুনছিলাম, আসলে এই যে নবগঙ্গা নদী, এটা কিন্তু মাগুরা শহরের বুক চিরে বয়ে গেছে, যার ফলে এই শহরের যত বজ্র, শহরের যত ময়লা আবর্জনা সব কিন্তু নদীতেই নিক্ষেপ করা হচ্ছে, যার ফলে নদীটি আসলে ধীরে ধীরে তার নাব্যতা হারাচ্ছে, বিভিন্ন জায়গায় খালে পরিণত হয়েছে, সরু হয়ে গেছে পলি জমে। তো এইভাবে যদি চলতে থাকে, একসময় এই নবগঙ্গা নদী এটা কিন্তু ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু এই নদী সম্পর্কে, এটা যে একটা নদী ছিল, এই বিষয়টা কিন্তু সচক্ষে দেখতে পাবে না। তাই এখনই এই নদী বাঁচানোর জন্য স্থানীয় যারা প্রশাসন আছে, তাদের কাছে কিন্তু স্থানীয়দের একটি দাবি রয়েছে। তারা নদীর সীমানা রক্ষা করা, দখল এবং দূষণ থেকে যাতে এই নদী মুক্ত করা হয়, সেই কিন্তু তারা জানিয়েছেন। তো আমরা সর্বশেষ বলতে পারি, আসলে এই নবগঙ্গা বাঁচাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যারা স্থানীয় নাগরিক, তাদেরকেও সচেতন হতে হবে। দখল দূষণ থেকে এই নবগঙ্গা নদীকে বাঁচাতে হবে। এই ছিল মাগুরার নবগঙ্গা নদীর তীর থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস মিথুন।